আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ সেশনের আর বেশি দিন বাকি নেই এবং এই সেশনটায় অনেক কিছুই অনেক পরিবর্তন এসেছে। সো এই সেশনে দেখা গেছে যে সার্কুলারে অনেকগুলো চেঞ্জ আসছে, যেটা হচ্ছে গত ৫ বছর ছিল না। এবং দেশের যেহেতু একটা পট পরিবর্তন হইছে, সো অনেক জিনিস একটু অন্যভাবে আমাদের চিন্তা করতে হবে। স্পেশালি জিকের ব্যাপারটা নিয়ে অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে কোশ্চেন করছো যে এই বছর আসলে জিকে কি হইতে পারে। কারণ বিগত বছরগুলায় দেখা গেছে যে জিকের একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল, মানে বাংলাদেশের সবগুলা পরীক্ষা আসলে একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল। যেহেতু ওই একটা রেজিমের পতন হয়েছে এবং দেশে একটা বিপ্লব হয়েছে, এই কন্ডিশনে এবছরের ভর্তি পরীক্ষায় জিকেটা কেমন হইতে পারে। সো আজকে মূলত এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। আমি গাজী তাওহিদ হাসান, এমবিবিএস দ্বিতীয় বর্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। সো আজকের কথাবার্তা আমি একটু শুরু করার আগে এটা মনে করাই দিতে চাচ্ছি যে 2019-20 সেশনটার যে মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল, এইটার আগে মেডিকেলে আসলে কোনো জিকের জন্য আলাদা সিলেবাস ছিল না। সো যে কোনো জায়গা থেকে জিকে চলে আসতো। দেখা গেছে দুইটা জিকে আন্তর্জাতিক জিনিস থেকে আসছে, দুইটা স্পোর্টস থেকে চলে আসছে, দুইটা মুক্তিযুদ্ধ থেকে আসছে। আবার দুইটা দেখা গেছে একদম ওয়াইল্ড কোনো অ্যাব্রিভিয়েশন অর সামথিং কিছু একটা থেকে চলে আসছে। মানে কোনো সিলেবাস ছিল না জিকের জন্য। এখন 19-20 সেশনের পর থেকে কি করলো যে বিএমডিসি এটার জন্য একটা সিলেবাস ঠিক করে দিল যে বাংলাদেশ বিষয়াবলী এবং মুক্তিযুদ্ধ এই টপিক থেকে জিকে আসবে। বাট যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে 19-20 সেশনের পরে যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে, এই সেশনগুলো দেখা যায় যে মোটামুটি 5টা জিকে ছিল মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে। ঠিক আছে, প্রত্যেকবার মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর উপরে 5টা জিকে ছিল এবং বাকি 5টা জিকের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী, লাইক বাংলাদেশের ভৌগোলিক বিভিন্ন জিনিস, সাংবিধানিক বিভিন্ন জিনিস, বা বাংলাদেশের বিভিন্ন দিবস সামথিং, এবং সাম্প্রতিক সাম্প্রতিক কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এইগুলোর উপরে 5 মার্ক ছিল। এরকম করে হচ্ছে ডিস্ট্রিবিউশনটা হয়েছে গত 5 বছরে। তো এই অ্যানালাইসিসটা থেকে আমরা মোটামুটি বুঝতে পারি যে সেম প্যাটার্ন ফলো করলে আসলে আমাদের কি কি পড়া উচিত। কিন্তু এবছর যেহেতু একটা বড় পসিবিলিটি আছে যে সেম প্যাটার্ন ফলো করবেন, এবং আমি কেন বলতেছি যে বড় পসিবিলিটি আছে, এর কারণ হচ্ছে প্রত্যেক বছর 19-20 থেকে আমি প্রত্যেকটা সেশনে চেক করলাম যে সার্কুলারে যখন সাধারণ জ্ঞান দেওয়া থাকে, এটার পরে ব্র্যাকেটে লেখা থাকে যে বাংলাদেশ বিষয়াবলী এবং মুক্তিযুদ্ধ। কিন্তু এই বছরের সার্কুলারে সাধারণ জ্ঞানের পরে এই কথাটা লেখা নাই যে বাংলাদেশ বিষয়াবলী এবং মুক্তিযুদ্ধ। এখন এটা হইতে পারে যে বিএমডিসি ভুলে এটা দেয় নাই, অ্যাজ এটা বাংলাদেশ, সো আমরা বলতেই পারি এটা ভুলে দেয় নাই, এরকম হতে পারে। আর এটা নাও হতে পারে, ঠিক আছে, যেহেতু যে বাংলাদেশ বিষয়াবলী এবং মুক্তিযুদ্ধ শুধু নির্দিষ্ট না। সো এই ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করা যাইতে পারে যে কি কি আমরা পড়ব ফর সেফটি। ঠিক আছে, কারণ যদি জিকে বাইরে থেকে আসে এবং আর 10 জন এটা না পড়ে আর 100 জন এটা না পড়ে, আমি এটা পড়ি, তাহলে আমি কিন্তু অনেকের থেকে আগায় যাব। কম্পিটিটিভ এক্সামে আমাদের স্মার্টলি চিন্তা করতে হয়। আমার একটা স্মার্ট চিন্তা আমাকে কম্পিটিটিভ এক্সামে অনেক আগায় নিয়ে যায়। এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের মজা। ঠিক আছে, এটা হচ্ছে এই এক্সামের গুলার স্পোর্টস। এখন আমার কিছু সাজেশন থাকবে তোমাদের প্রতি যে কোন কোন জিকেগুলো আসলে তুমি পড়তে পারো ইন কেস এরকম যদি হয় তাহলে। সো আমি 3টা ক্যাটাগরি বলবো। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে একদম ডু অর ডাই, যেটা সবাই পড়বে, সবাই পারবে। তুমি যদি না পড়ো তুমি পারবা না, তুমি চান্স পাবা না। এই টপিকগুলো, এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে 1947 থেকে 1971। এর আগে দেখা যাইতো যে হচ্ছে 1971 রিলেটেড জিনিসগুলাই একটু বেশি আসতো, বাট 47 থেকে 71-এর যে রিলিভেন্ট যে ইতিহাসটা, যেটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ভুলানোর চেষ্টা করা হয়েছে হাসিনার রেজিমে, এটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত। সো এই জিনিসটা যদি অ্যাকাউন্টেবল ভাবে নেয় বিএমডিসি, সেক্ষেত্রে হচ্ছে 47 থেকে 71 থেকে কোশ্চেন থাকতে পারে। সেকেন্ড হচ্ছে 71 থেকে 90, এই যে পার্টটা, মানে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ, বিভিন্ন যে রেজিমগুলো আসছে এরপরে, মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশের ইতিহাসগুলা এবং বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলা, বাংলাদেশের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাগুলা, এই জিনিসগুলা নিয়ে পড়াশোনা করাও একদম ডুয়ারটাই এবারের জন্য। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে জুলাই অভ্যুত্থান। এবার মোটামুটি প্রেডিক্ট করা যায় যে রিসেন্ট যে জিকে আসবে জুলাই অভ্যুত্থান থেকেই আসবে। সো জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদের ডিটেইল, মানে গুরুত্বপূর্ণ যারা যারা হচ্ছে একটু বেশি ফেমাস ছিলেন, ফেমাস যারা শহীদ ছিলেন, সো এই ফেমাস শহীদদের স্পেশালি মেডিকেল ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডাক্তার কারা শহীদ হয়েছে বা মেডিকেল ক্ষেত্রের অবদানটা কী ছিল জুলাই বিপ্লবে, অথবা মেডিকেল ক্ষেত্র বাদে বাকিটাই, যে সমন্বয়ক গুরুত্বপূর্ণ যারা ছিলেন, তারপর হচ্ছে শহীদ যারা ছিলেন, এদের পরিচয়, এদের ডিটেইল একটু ভালো করে পড়া, এবং সবগুলো তারিখ, যে আসলে কোন তারিখে কি হয়েছে, রায়গুলো কবে হয়েছে, কোন তারিখে কে শহীদ হয়েছেন, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে, মাস্ট। এই জিনিসগুলো হচ্ছে ডু অর ডাই। ঠিক আছে, এরপরে
থ্রি স্টার টপিক যেভাবে আমরা দিই এভাবে আমি ক্লাসিক্যালভাবে বলি যে থ্রি স্টার টপিক কোনগুলো, যেগুলো হচ্ছে আমি একটু অ্যানালাইসিস করছি যে 2019-20 সেশনের আগে আমাদের কোন কোশ্চেনগুলো আসতো। সো এইগুলো অ্যানালাইসিস করে আমার মোটামুটি মনে হয়েছে যে বাংলাদেশের যে বাংলাদেশ বিষয় বলি এই জিনিসটা হচ্ছে থ্রি স্টার। যেমন বাংলাদেশের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন ব্যাপারগুলো, এগুলা হচ্ছে টপিক ওয়াইজে যে রেটিনা থেকে বিভিন্ন বই দেয়, যে আমার কাছে কিছু আছে যে রেটিনা থেকে বই দেয়, এই বইগুলা হচ্ছে, অথবা অন্য যে কোচিং হোক না কেন, উন্মেষ অর সামথিং, আমার সমস্যা নেই কোচিং নিয়ে, যে কোচিং হোক না কেন এই বইগুলো বেশ ভালো করে সাজানো আছে। এখান থেকে বাংলাদেশ বিষয় বলি, ভৌগোলিক, ভূপ্রাকৃতিক, সীমান্ত রিলেটেড জিনিসগুলা এগুলো পড়তে হবে সবার আগে, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক চুক্তিগুলা, আচ্ছা বাংলাদেশের ন্যাশনাল জীবনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, লাইক হচ্ছে আমাদের কিছু দিবস আছে যেগুলো নিয়ে প্রায় কোশ্চেন আসতো আগে। তারপর হচ্ছে আমাদের এখন মানে রিসেন্ট বিভিন্ন দেশের সাথে সম্পর্ক, তারপর ইন্টারনাল বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে হেল্প করবে, ঠিক আছে। এই জিনিসগুলা হচ্ছে থ্রি স্টার। এরপরে আমি আরও কিছু টপিক রাখবো, সেই টপিকগুলো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে স্বাস্থ্য বিষয়ক যত যা কিছু আছে, ঠিক আছে, স্বাস্থ্য বিষয়ক যা কিছু আছে ভালো করে পড়তে হবে। এগুলো খুব বেশি আসে, লাইক কয়েকবারই আসছে হচ্ছে নোবেল স্বাস্থ্য পুরস্কার কে পাইছে, তো কয়েকদিন আগে কিন্তু নোবেল পুরস্কার দিল। সো এবছরের নোবেল পুরস্কার একবার কিন্তু এটাও আসছিল যে নোবেল সাহিত্য পুরস্কার কে পাইছে। সো এটা কিন্তু আন্তর্জাতিকের মধ্যে পড়ে, বাংলাদেশ বিষয় বলি এবং মুক্তিযুদ্ধের মধ্যে পড়ে না। তো আমি বলছি যে এবার উল্লেখ করে দেয় না এই ব্যাপারটা। সো আমি এই জিনিসগুলো একটু পড়বো। আন্তর্জাতিক খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, না জানলেই নয় এমন জিনিস, যেমন নোবেল পুরস্কার আমাদের না জানলেই নয় এরকম একটা ব্যাপার। সো এটা আমরা পড়বো, ঠিক আছে। যদি কোনো গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আবিষ্কার হয় বা কিছু স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ সমাবেশ, ডব্লিউএইচওর কোনো সমাবেশ, এফএওর কোনো সমাবেশ, এগুলো আমরা ভালো করে পড়বো, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা তো বললাম পুরস্কার। এরপরে হচ্ছে খেলাধুলার রিলেটেড, ঠিক আছে। বাংলাদেশের এই যে কিছুদিন আগে মেয়েরা যে ভালো কিছু একটা অ্যাচিভ করছে, এবং ক্রিকেট দল প্রায় বিভিন্ন জিনিস অ্যাচিভ করে, ছেলেরা ফুটবলে বিভিন্ন জিনিস অ্যাচিভ করে। সো খেলাধুলার রিলেটেড একটা দুইটা কোশ্চেন থাকার পসিবিলিটি এবার খুব বেশি, আগে কিন্তু রেগুলারলি এই কোশ্চেন আসতো, ঠিক আছে। ইভেন এই যে 19-20 সেশনের পরেও আসছে এই ধরনের কোশ্চেন। এরপর হচ্ছে আমি দেখলাম যে 19-20 সেশনের আগে এব্রিভিয়েশন আসতো, লাইক এটিএম অর বিভিন্ন ওয়ার্ড যেগুলো, এইগুলো সিআরএম, তারপর এই জিনিসগুলোর অ্যাব্রিভিয়েশন আসতো। সো তোমাদের বইতে অ্যাব্রিভিয়েশনের লিস্ট আছে, জিকে বইতে, তোমরা অ্যাব্রিভিয়েশনটা একটু ভালোভাবে কিছু যেগুলো হচ্ছে খুব কমন অ্যাব্রিভিয়েশন ভালো করে পড়বা, ঠিক আছে। এরপর হচ্ছে সেটা আমি অলরেডি আরেকটা পয়েন্ট ছিল আমার, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা আমি বলে ফেলছি। এবং সব কিছুর শেষে জিকের ওভারঅল প্রিপারেশনের জন্য অবশ্যই শেষ 20 বছর আসলে পড়তে হয় না, 10 বছর পড়লে দেখবা যে বিসিএস এর আগের যে 10 বছর ছিল, এই 10 বছরের আগের 10 বছর ওইটার জিকের মধ্যে আসতো বাংলাদেশ জাতীয় ফুলের নাম কি, জাতীয় পশুর নাম কি, জাতীয় পাখির নাম কি, এই সব, বুঝছো। ওই সব বিসিএস কেউ দিত না তেমন গুরুত্বপূর্ণ মানুষজন। সো লাস্ট 10 বছরে যে কোশ্চেন আসছে বিসিএসে এবং পারলে ঢাবিতে, এইটা অবশ্যই দেখে যাবা। বিসিএস একদম মাস্ট, এটার কোনো একদম হেলাফেলা নেই। সো বিসিএস কোশ্চেন সব সলভ করবা, প্লাস আমি যা যা বলছি এগুলো একটু সলভ করবা, একটু স্মার্টলি চিন্তা করবা যে কোন জিনিসটা, কোন ইনফরমেশনটা আমার আসলে নেওয়া উচিত, ঠিক আছে। আর পারলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলো, লাস্ট 2-3 মাসে একটু দেখে ফেলো। তোমাদের আসলে টাইম জিকের জন্য আসলে কম, বাট এবার আমার মনে হচ্ছে যে জিকেটা একটা ভাইটাল রোল প্লে করবে। সো দ্যাটস অল, এই জিনিসগুলাই বলতে হচ্ছে আজকের ভিডিওটা করা। আশা করি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিবে এবং তোমাদের প্রিপারেশনে যে কোনো সমস্যা, যে কোনো ফ্লস আমার সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ অল।